মোস্ট ইম্পর্টেন্ট টপিকস তোমাদের এসএসসির জৈব যৌগের। এর মধ্যে এটা নিচে প্রথমে লেখা 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো অ্যালকোহলের সাধারণ সংকেত। একদম হ্যাঁ পয়েন্ট দিয়ে লেখো অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 OH। এটা হচ্ছে সাধারণ সংকেত। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1। আমরা 2 নম্বর দিয়ে লেখো অ্যালকোহলের কার্যকরী মূলক। দেখো অ্যালকোহলের কার্যকরী মূলক অ্যালকোহলের কার্যকরী মূলক OH বন্ড OH। 3 নম্বর দিয়ে লেখো সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল। সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল এবং ইথারের মধ্যে সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল এবং ইথারের মধ্যে সমানুতা ধর্ম প্রদর্শিত হয়। সমানুতা ধর্ম প্রদর্শিত হয়। সমানুতা ধর্ম প্রদর্শিত হয়। সমকার্বন বিশিষ্ট অ্যালকোহল এবং ইথারের মধ্যে সমানুতা ধর্ম প্রদর্শিত হয়। কি রকম আমরা যদি দেখি, খেয়াল করো, ভালো করে বুঝো। আমরা লিখলাম CH3 CH2 CH2OH। এটার নাম কি? কার্বন কয়টা? 3টা। OH আছে মানে প্রোপানল। বুঝছি আমরা? এখন যদি এই নাম না জানো তাহলে তো ঝামেলা। প্রোপানল। আর আমরা একটা যৌগ লিখলাম, দেখো এই CH3 CH2O CH3। কোন যৌগে যদি দেখো মাঝখানে শুধু O আছে এরকম, এটা ইথারের কার্যকরী মূলক। মাঝখানে O থাকা মানে কি? এটা ইথার। সমানুতা মানে কি? দেখো তুমি অধ্যায় 6 পড়ছো, স্থূল সংকেত আণবিক সংকেতের পার্থক্য। এখানে সমানুতা ব্যতীত একটা আণবিক সংকেত শুধুমাত্র একটা যৌগেরই হয়, এরকম পড়ছিল না? তো তখন আমরা অনেকে জানতে চাই সমানুতা কি আসলে। এবার তুমি বুঝতে পারবে। তুমি দেখো এই দুইটা যৌগের, এটার মধ্যে কার্বন 3টা, হাইড্রোজেন 3 4 5 6 7 1 8, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 1টা। এটার ক্ষেত্রে গুণক কার্বন 3টা, হাইড্রোজেন 8টা, অক্সিজেন 1টা। মানে এদের আণবিক সংকেত। এটা হচ্ছে কি সংকেত? এটা হচ্ছে আণবিক সংকেত। আর এরা কি? যে এরা কি? এরা হচ্ছে গাঠনিক সংকেত। তার মানে কি? যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে তারা একজন আর একজন কি সমান। আর এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলি? সমানুতা। বুঝছি আমরা? তো এখন এটার নাম কি বলবো? ইথার নয় আমরা বুঝলাম। এটার নামকরণে আমরা এটার নাম পড়াই নাই, কারণ এটা আজব কিসিমের নাম এবং এটা সহজ। এই পাশে কি আছে? মিথাইল। এই পাশে কি? ইথাইল। এটা ইথাইল না? ইথাইল এটা মিথাইল, খালি নামের আগে লিখে দিলেই হবে ইথাইল মিথাইল ইথার। এখন কথা হচ্ছে যে স্যার কোনটা আগে লিখব? মিথাইলের ফার্স্ট অক্ষর এম, ইথাইলের ফার্স্ট অক্ষর ই, তাহলে এবিসিডি বললে কোনটা আগে আসে? ই। তাহলে হচ্ছে ইথাইল মিথাইল ইথার হচ্ছে নাম। বুঝছি আমরা? তো এরা হচ্ছে, আমরা এটাই বলছি যে অ্যালকোহল ইথারের সাথে সমানুতা প্রদর্শন করে। এটা নিচে এটা উঠাও। ইথারের নামকরণ বোঝা গেছে? পারবো আমরা? সবই এরকম লেখো। আমাদের অ্যালকোহলের পর আছে অ্যাসিড। অ্যাসিডের পরে আস্তে আস্তে ক্লোজিং এর দিকে চ্যাপ্টার যাবে।
মাত্র ইম্পর্টেন্ট টপিক শুরু হয়েছে, সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক যা তোমরা এক ক্লাসে করে ফেলছিলে। লেখো বই তো পাওয়া যায় না। ইথালে বুঝো ওয়ের জন্য এটা ইথাইল, এটা মিথাইল, ওটা কি ইথার মূলক। ইথার মূলকটা হচ্ছে এরকম, ও দুই পাশে দুইটা হাত ফাঁকে, এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একটা অ্যালকাইল মূলক। বুঝতে লেখো স্যার? তো 3 নাম্বার দিয়ে লেখো, 4 নাম্বার দিয়ে লেখো, 4 নাম্বার দিয়ে লেখো অ্যালকোহল সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও, অ্যালকোহল সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এরা পানিতে দ্রবীভূত হয়। এরা পানিতে দ্রবীভূত হয়। এরা পানিতে দ্রবীভূত হয়। 3 নম্বর এর পরের পয়েন্ট লেখো, অ্যালকোহল পানিতে দ্রবণীয়। এটা আমরা বুঝি কেমনে? আমরা অনেক সময় সিনেমায় দেখে যে মদের মধ্যে পানি মিলাই খাই দিলেন, যদি দ্রবীভূতই না হইতো পানিটা মিলাই কেন মিক্স হয়। কিন্তু আমরা তো জানি সমযোজী যৌগ কি হয় না, পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু অ্যালকোহল হচ্ছে পোলার সমযোজী যৌগ, যে কারণে এরা কি হয় পানিতে দ্রবীভূত হয়। অ্যালকোহলের ব্যবহার কিন্তু অনেক, শুধু মদ খায় এই জন্য না। 3টা যৌগের সবচেয়ে ব্যবহার বেশি, পৃথিবীতে যত যৌগ আছে এর মধ্যে একটা অ্যালকোহল মানে ইথানল, আরটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর আরটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই 3টার ব্যবহার সবচেয়ে বেশি। তো এখন আমরা এটা লেখার পর এর পরের পয়েন্ট আমরা লিখি। দেখো যেমন তুমি নেল পলিশ দাও, এটার মধ্যে অ্যালকোহল আছে, হেক্সাসলে অ্যালকোহল আছে, বিভিন্ন ওষুধে অ্যালকোহল আছে, বিভিন্ন সাবানে অ্যাসিড, অ্যাসিডের লবণ। সাবানের সংকেত হচ্ছে C17H35COONA, সোডিয়াম স্টিয়ারেট। দেখো সব লবণ লবণ, এটা ভুল কথা। তোমার যেটা লবণ লবণ লাগে, আমরা যে লবণ খাই এটা সোডিয়াম ক্লোরাইড। লবণ আছে কয়েক হাজার ধরনের, তার মানে কি ওগুলো লবণ, বাট আমরা যেটা খাই এটা লবণ না, আমরা যেটা খাই এটা হচ্ছে খাদ্য লবণ। খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড। যেমন ওই যে তোমার জমিতে বিভিন্ন সার দেয়, পটাশিয়াম ফসফেট, এটাও লবণ। তো তুমি সার খায় দেখে তো লবণ লবণ লাগে। দেখো তো এখন আমরা অ্যালকোহলের শ্রেণী বিভাগে যেটা বলি, দেখবে অ্যালকোহল হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, আরটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। মানে কি জানো, মনোহাইড্রিক মানে হচ্ছে, খেয়াল করো আগে, অ্যালকোহল মানে ওইস থাকবে। যদি দেখবে একটা ওইস আছে যৌগের মধ্যে, তার মানে এটা মনো, মনো মানে এক। যেমন আমরা বলি কার্বন মনোক্সাইড, একটা অক্সিজেন। দুইটা তাহলে কি বলি কার্বন। যদি অসংখ্য থাকে মানে একাধিক, তখন এটাকে আমরা বলি পলিহাইড্রিক অ্যালকোহল। বুঝছি আমরা? মানে মনোহাইড্রিক অ্যালকোহল মানে হচ্ছে এটার মধ্যে একটি মাত্র ওইস থাকবে, আর এটার মধ্যে হচ্ছে একাধিক, একের বেশি হলে হইছে ওইস থাকবে। বুঝছেন না? তো এখন
এই মনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে আবার তিন ধরনের। প্রাইমারি অ্যালকোহল, যার আরেকটা নাম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এরপর হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, আগে বুঝানো, যার আরেকটা নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আরেকটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল, যার আরেকটা নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। কিরকম দেখো আগে বুঝো। এখানে হচ্ছে ধরো একটা কার্বন, এর সাথে তো ওএইচ আমরা দিলাম, যে কার্বনটার সাথে ওএইচ দিছি আমরা, এই কার্বনটা তো আরো কয়টা হাত ফাঁকা? তিনটা না? তিনটা হাতে যে কোনো একটা হাতে অ্যালকাইল মূলক, বাকি দুইটা হাইড্রোজেন। এটা 1 ডিগ্রি। কিরকম? যেমন মনে করে লিখলাম CH3 CH2OH, এটা 1 ডিগ্রি, মানে ইথানল। মানে এই ডিগ্রি ডিগ্রি এগুলো তুমি না জানলেও চলবে এক পর্যায়ে, কারণ আমরা নাম বলবো কি ইথানল। কারণ কি দুইটা হাতে কি আছে? ধরো এখানে হাইড্রোজেন, এখানেও কি একটা অ্যালকাইল মূলক, এটা ইথানল। যখন তোমার এরকম আসে দেখো OH, এখানে আর এখানেও আর এখানে S, অ্যালকাইল মূলক কয়টা তাহলে? দুইটা। যেমন মনে করি एग्जांपल যদি লিখি দেখো এই CH3H CH3OH, এটা হচ্ছে 2 ডিগ্রি। মানে যে কার্বনে OH, ওই কার্বনে মিথাইল আছে কয়টা? এটা হচ্ছে 2 ডিগ্রি। বুঝছি আমরা? যদি এরকম হয় দেখো COH আর আর সবই আর, এটা হচ্ছে 3 ডিগ্রি। কি রকম? CH3 CH3OH 3 ডিগ্রি। এখন তোমার যদি আমি বলি এদের নাম কি, এটার নাম হচ্ছে কার্বন দুইটা লম্বা শিকল, এই ইথানল নাকি? এখানে লম্বা শিকল দেখো, লম্বা শিকল কোনটা? এটা না লম্বা শিকল? প্রোপানল। OH কয় নম্বরে? 2। তারপর 2 প্রোপানল বা প্রোপানল 2। বুঝছি আমরা? দেখো ছাগলের খায় ফেলেছিল গোপালা, দেখো সবুজ কালার ছিল তো পাতা, মনে করি ওই যে সবুজ, এই যে সবুজ কালার দিয়ে আগে লিখছিলাম ছাগল খায় ফেলেছিল। দেখো এরপরে হচ্ছে এখানেও প্রোপানল, দেখো এই যে এটা ছাগলে খায় নাই, প্রোপানল 2 বা 2 প্রোপানল। আর কি আছে তোমার? 2 মিথাইল। বুঝছি আমরা? আমরা নাম তো এরকম ভাবে লিখব, বাট অনেক সময় অবজেক্টিভ দিয়ে বলবো যে কোনটি সেকেন্ডারি অ্যালকোহল। মানে বুঝবা, মানে যে কার্বনটার সাথে যে কার্বনটার সাথে OH টা যুক্ত থাকবে, ওই কার্বনে যদি দুইটা অ্যালকাইল মূলক দেখো তাহলে 2 ডিগ্রি, ওইটার সাথে যদি তিনটা অ্যালকাইল মূলক দেখো তাহলে 3 ডিগ্রি, আর যদি দেখো একটা অ্যালকাইল মূলক মাত্র তখন কত ডিগ্রি? 1 ডিগ্রি। পলিহাইড্রিক অ্যালকোহল মানে হচ্ছে একাধিক OH থাকে, যেমন আমরা লিখি CH2CH2OH, এটা আমরা কয়েকদিন আগে করে লাস্ট ক্লাস, এটার নাম ইথিলিন গ্লাইকল। দেখে বললাম না, আমার মনে আছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল সারা বলো, রাসায়নিক নাম বলো। আমার মনে আছে, মনে আছে, তোমরা দেখে বললাম কি? ইথেন 1,2 ডাইল বা ইথিলিন গ্লাইকল, বাণিজ্যিক নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। পরেরটা, এটা তুমি দেখছো, ব্যবহারও করো মাঝে মাঝে। এটার নাম কি? এগুলো যখন লিখবে বন্ধন, কিন্তু অনেকে আমরা কি করি, OH কারো অখুশি করে নানা লিখে রেখে হয় নাই, কিন্তু যে দুইজন ভাগাভাগি করে বন্ধন নিয়ে নেয়, এটা কার সাথে বন্ধন? O এর সাথে, এবার ওর ও থাকবে। এটার নাম হচ্ছে, দেখো এটার বাণিজ্যিক নাম হচ্ছে গ্লিসারল অথবা গ্লিসারিন, যেটা বুঝতেছো এটাই। দেখো
ওর সাথে আরো সুগন্ধি মিলানো থাকে। এইসব যৌগ কিন্তু সুগন্ধি যৌগ না। সুগন্ধি যৌগ হচ্ছে একমাত্র এস্টার নামক একটা যৌগ আছে, ওইটা সুগন্ধি। তাহলে কোনোটাই সুগন্ধি না, ওগুলা সুগন্ধি মিলায়। যে সাবান, যা দেখো কেয়ার সাবান, বেলি ফুলের গন্ধ, কোনোটা জেসমিন ফুলের গন্ধ, কোনোটা এই সেই, হ্যাঁ, বিভিন্ন গন্ধ। দেখো এখন গ্লিসারল বা গ্লিসারিন, এটার বাণিজ্যিক নাম কি দেখো? আমরা এখানে এটার নাম কি বলছিলাম? ইথেন 1,2 ডাইঅল, না? কেন এই নিয়ম কেন ছিল? একাধিক ওএইচ থাকলে প্রথমে অ্যালকেন হয়, এখানে তো একাধিক ওএইচ, তাহলে প্রথমে কি হবে? প্রোপেন 1 2 3 ডাইঅল। কেন করতেছো না? কারণ হচ্ছে তুমি নিয়ম নামকরণ মনে নেই তোমার। এই হচ্ছে অ্যালকোহলের প্রকারভেদ। বুঝছি আমরা? পুরোটা উঠাও। শিকড় গঠনের সিস্টেমটা আরেকবার বলে দিন। শিকড় গঠনের সিস্টেমটা আরেকবার বলে দিন। কোনটা? শিকড় গঠন হচ্ছে শিকড় যে মানে এগুলোর নাম না স্যার, শিকড় যে যেমন যে বক্স করেছে লম্বা শিকলে কার্বন বেশি থাকবে। এখানে দেখো 1 2 3, এদিকে আছে কার্বন 3টা, সোজা গেলে কার্বন 2টা। তোমার যে শিকলে কার্বন বেশি ওটা নেওয়া হবে। যেমন যে পলিহাইড্রিক অ্যালকোহল, এগুলো সাধারণত চোখের ড্রপে ব্যবহৃত হয়, চোখের ড্রপ তৈরিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, তাড়াতাড়ি লেখো। এগুলো হচ্ছে অ্যালকোহলের সাধারণ বৈশিষ্ট্য। অ্যালকোহল পার্ট 1, আমরা পার্ট 2 তে যাই হচ্ছে অ্যালকোহল প্রস্তুত প্রণালী করব ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠাও আগে তাড়াতাড়ি।